মাটন কষা কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে, সবারই তো ফেভারিট মাংস বলতে পারেন। আমার তো ভাই খুব পছন্দের একটা মাংস মাটন। তো যাই হোক, আজকে বাসায় মাটন কষা রান্না করব, চলুন দেখে নিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখানে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিলাম, তার মধ্যে অল্প হচ্ছে সরিষার তেলটুকু দিয়ে দিলাম। সরিষার তেলটা হচ্ছে আমি ভালো করে হচ্ছে গরম করে নিলাম, যেহেতু এটার একটা ফ্লেভার থেকে যায়, একটু ভালো করে গরম করে নিতে হয় তেলটা, না হলে গন্ধটা একটু থেকে যাবে। তো তারপর হচ্ছে আমি এখানে একটা একটা করে সব মশলা দিয়ে দিলাম। আগে হচ্ছে পেঁয়াজগুলো একটু কষিয়ে নিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি সব কিছু দিয়ে হচ্ছে আগে কষিয়ে নিলাম। তারপর হচ্ছে আস্তে আস্তে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা লাগে আর কি মশলা সবগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো যেহেতু একটু নিচে লেগে যাচ্ছে তাই একটু করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ কষাবো। এটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে তেলগুলো ছেড়ে দেয় নাই ততক্ষণ পর্যন্ত কষাবো। তো এটা হচ্ছে আমি কষাতেই আসি, আরও একটু পানি দিয়ে দিলাম যেহেতু নিচে লেগে যাচ্ছে। তো এই তো তেলটুকু ছেড়ে দিছে। মশলাগুলো যদি ভালোভাবে কষানো হয় তাহলে স্বাদটাও খুব ভালো আসে, রান্নাটাও খুব ভালো হয়। তো আমার মশলাটা কষানো শেষ, এবার হচ্ছে আমি মাংসগুলো ঢেলে দিলাম। মাংসগুলো ঢেলে দিয়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিব, ভালো করে মিক্স করে ফেলবো মশলার সাথে। মিক্স করে হচ্ছে আমি ঢাকনাটা ডেকে দিব। ঢাকনাটা ডেকে দিয়ে কিছুক্ষণ পর হচ্ছে আবার চেক করব। তো কিছুক্ষণ পর হচ্ছে আবার একটু দেখতে চলে আসলাম, দেখি মাংসের কি অবস্থা। এই তো আমার মাংসের এই অবস্থা। তো আবারও একটু হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমি কোনো পানি অ্যাড করি নাই, মাংসের থেকে যা পানি বের হয়েছে তাই হচ্ছে এখানে। তো এটা হচ্ছে হতে থাক, আমি একটু পরে দেখবো আবার। এই হচ্ছে আমার কুটুস বুড়িটা হচ্ছে বেড়াতে যাচ্ছে, ওরা মশলা তাই ওকে একটু রেডি করিয়ে দিলাম। এই তো একটু তাকাও না। Suri, suri, dik ding ding. Oh, suri kulweli. কুলিও না, কান্না করতেছে তো, কুলে ফেলতেছে, ওই জন্য কান্না করতেছে। দেখো তো ওরা চলে গেল, এবার হচ্ছে মাংসটা দেখবো কি অবস্থা। দেখতেছি হয়ে গেল, একদম কমপ্লিট শেষ রান্না। তো একটু লবণ চেক করে তারপর হচ্ছে নামিয়ে নেব। তেল ছেড়ে দিচ্ছে, তেল ছেড়ে দিলেই বুঝবেন মাংসটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এতটুকু, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।